শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ধলু ভাইয়ের বাড়ি, কারণ ও অসুস্থ এবং সেই কথাটা অনেকেই প্রায় জেনে গেছেন। তো সেই উদ্দেশ্যে আজকে এলাম। বিশেষ করে আজকে যাব, তার কারণ হচ্ছে আমার ইউএসএতে থাকা এক ডাক্তার দিদি ভাই ধলু ভাইয়ের জন্য অর্থনৈতিকভাবে প্রায় অনেকটাই সাহায্য করেছেন। তো সেটাই আজকে ওর বাবার হাতে তুলে দেব। সঙ্গে মনোজ আসছে, মনোজকে নিয়ে যাব। আমরা চাই যেটুকুই টাকা উঠেছে অন্তত ভাইটার ট্রিটমেন্ট হোক। এইটাই হচ্ছে ভাইদের বাড়ি, ওই যে দূরে ওর বাবা দাঁড়িয়ে আছেন। তো চলো আমরা ভিতরে যাই। হ্যাঁ, সে অন্ধকার লাগুক। ভাই কোথায়? আচ্ছা, ভালো। অন্ধকার, বেশ বেশ আমি ভিতরে খুলি। কেমন আছো ভাই? মোটামুটি আছি দিদি। খাওয়া দাওয়া করতে পারছো? খাওয়া দাওয়া করতে পারছি না। পারছো না? তোমার কি সমস্যা হচ্ছে একটু বলো তো। সমস্যা হচ্ছে পেটে। পেটে ব্যথা? পেটে ব্যথা না, এখন পেটটা পুরো টান ধরে বসে গেছে, খিচে। আচ্ছা, খিচে বসে গেছে। হ্যাঁ, ওই জন্য কিছু খেতেও পারছি না। লাইটটা বন্ধ করে দাও কাকিমা। তুমি লাইটটা অফ করে দাও। হ্যাঁ, ওখানে রাখো। আচ্ছা, কিছু খেতেও পারছি না। কিছু খেতে পারছো না? না লিকুইড কিছু খেতে পারছো না? লিকুইড খেয়েছি, বমি করে দিচ্ছি। বমি করে দিচ্ছ? আর কালকে কি তুমি সিয়ান থেকে বাড়ি এসছো? না, সিয়ান থেকে বর্ধমান গেছিলাম, বর্ধমান থেকে তারপরে জয়দেব গেছিলাম, জয়দেব থেকে তারপরে। আচ্ছা, জয়দেবীকে দেখাতে গেছিলে? জয়দেবে একটা অ্যালবাম চাপাতে গেছিলাম। হ্যাঁ, যে প্রোটিনটা। আচ্ছা, এই যে প্রোটিনটা চাপাতে গেছিলাম। প্রোটিনটা না হলে আমি আর কোনো ক্ষমতা পেছিলাম না। আচ্ছা, জোর পাচ্ছিলাম না। স্যালাইনের মাধ্যমে ওটা দেওয়া হলো? ওটা স্যালাইনের মাধ্যমে দেওয়া হলো। দিয়ে এটার দাম 10,000 টাকা। 10,000 টাকা দাম নিয়েছে ওটা? ওটা কি একবার দাও, আমি একটু ছবি তুলে নিই। এই ভাইলটার আমি একটা ছবি তুলে নিলাম। বেশ, এই যে এইটা নাকি ওকে স্যালাইনের মাধ্যমে কালকে দেওয়া হয়েছে। এটার দাম নিয়েছে 10,000 টাকা। এইটা না দিলে আমি থাকতে পারছি না। আচ্ছা, এটা এটা মানে রোজ লাগবে না? তাহলে আবার কবে লাগবে বলেছে? সপ্তাহে একটা করে। সপ্তাহে একটা করে লাগবে। আর তুমি এমনি ভাত খেতে পারছো? না, কিচ্ছু খেতে পারছি না। কিচ্ছু খেতে পারছো না? গলা দিয়ে কিছু নামছে না। এই পেটটা টেনে ধরে নিয়েছে। পেটটা যতক্ষণ ধরে নিয়েছে তো, ওই জন্য আর কিছু এখান থেকে আর পেটে কি এমনি ব্যথা ট্যাথা হচ্ছে? ব্যথা নাই। ব্যথা নেই? এমনি সারাক্ষণ টেনে ধরে আছে? টেনে ধরে আছে। তুমি কি, একটা কথা বলি, কিছু মনে করো না, তুমি কি মদ টদ খেতে? না, খেতে না। তোমার রিপোর্ট করিয়েছো? রিপোর্ট করেছি। ও দাও। এখন বেশি সমস্যা আছে, আমার পেটটা পুরো খিচে ধরে দিয়েছে। বেশ, আমাকে যে রিপোর্টগুলো করিয়েছো ওই রিপোর্টগুলো একটু দাও, আমি ছবি তুলে নিই। আমার এক ডাক্তার দিদি আছে, উনি দেখবেন। হ্যাঁ, উনি থাকেন আমেরিকাতে, তো উনি দেখতে চেয়েছেন, ওই জন্য আমি আজকে এলাম আবার। তুমি হায়দ্রাবাদে কোন হসপিটালে গিয়েছিলে? AIG বোধ হয়। হ্যাঁ, ওই হসপিটালে গিয়েছিলে, তো ওখানে কি বলেছে? ওইখানে অনেক টাকা ডিমান্ড করেছে। অনেক টাকা ডিমান্ড করেছে? আচ্ছা, এমনি শুধু আলসার হয়েছে বলেছে, আর কিছু বলেনি? না, আলসার হয়েছিল, পেটে জল জমছিল। হুম, তো শুধু লিকুইড খেয়ে আছে ও? শুধু লিকুইড খেয়ে আছে। এটা হচ্ছে ভাইয়ের মা, কাকিমা। আমি একটু ছবি তুলে নিচ্ছি, আমার দেখাতে তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এখানে রিপোর্টগুলো সমস্ত করা হয়েছে, কিন্তু আমি রিপোর্টগুলো শুধুমাত্র দিদিভাইকে দেখানোর জন্য ছবিগুলো করে নিলাম। আর ভাইয়ের ভিডিও দেখে যাদের মনে হচ্ছে এখনও যে পাশে দাঁড়ানো দরকার, তারা অবশ্যই পাশে দাঁড়াতে পারেন, অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারেন। আমি অবশ্যই ওর বন্ধু মনোজের QR কোডটা দিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে যে 50 থেকে 500 যে যতটুকু সাহায্য করবেন, এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবেন, তাহলে সকলের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, বর্ধমানে কি ওকে রেফার করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দিয়ে নিয়ে যাওয়া হয়নি, তাই তো? গিয়েছিলাম, গিয়ে ওইখানে দেখলো, দেখে ওরা ছেড়ে দিল। আর দেখেও ছেড়ে দিল? কি বললো? বলে এখানে আর কিছু করা হবে না। করা হবে না? আচ্ছা, ও খেতে পারছে না, এটা সবচেয়ে বড় সমস্যা। আর লিকুইড খেলেও বমি হয়ে যাচ্ছে, তাই তো? আর খেতে পারছো না? উঠে বসতে পারছো? পারছো না, দুর্বল লাগছে শরীর। বেশ, ঠিক আছে। 10,000? 100? আচ্ছা, 100 টাকা একজন দিয়েছে, তাই তো? বেশ, এখানে 10,000 টাকা আছে এবং 100 টাকা একজন দিয়েছে। তো এই 10,000 টাকা আছে, তো সেই টাকাটা আজকে আমি এখানে দিলাম। এবং তোমার রিপোর্টগুলো আমি ছবি তুলে নিলাম, দিদিকে পাঠাবো। যদি উনি কিছু করতে পারেন তাহলে অবশ্যই তোমার পাশে আমি আছি, ঠিক আছে? আর মন খারাপ করো না একদম, ঈশ্বর আছেন, তার উপরে ভরসা করতে হবে। আমার পেটটা একটু যদি ছেড়ে যেত তাহলে আমি একটু ভালো থাকতাম। পেটটা যদি ঠিক হয়ে যেত, মানে মনে হচ্ছে টাইট হয়ে ধরে আছে। ওই টাইটটা ছাড়তে পারে না, আমি খাবারও খেতে পারছি না, কিছু করতেও পারছি না। আচ্ছা বেশ, তুমি এই যে বললে এই কথাগুলো আমি দিদিকে শোনাবো, ঠিক আছে? তারপর উনি যদি কিছু করতে পারেন ওনার সামর্থ্য অনুযায়ী, তাহলে তোমাকে তো নিশ্চয়ই জানাবো আমি। হ্যাঁ, আর এমনি অন্য কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আর কি হচ্ছে? পুরো তো গোটা হাত পায়ে তো পুরো যন্ত্রণা। হাত পায়ে ব্যথা করছে পুরো?
আচ্ছা, আর পেটে ব্যথা, পেটে আর ব্যথা, পেটটা টান ধরে আছে, টান ধরে আছে, বসতে পারছো না, উঠতে পারছো না। বুঝতে পারছি বাথরুম যাচ্ছ কি করে? বাথরুম বসে শুয়েছি, শুয়ে শুয়ে করতে হচ্ছে? আচ্ছা, বাথরুমও ভালো করে হচ্ছে না, হচ্ছে না। পেটটা ভালো হচ্ছে। সারাদিনে জলটা খাচ্ছে? জলটা মুখ দিয়ে উঠে যাচ্ছে, মুখ দিয়ে উঠে যাচ্ছে মুখ দিয়ে উঠে যাচ্ছে, যখনই জল খাচ্ছ? বেশ, যাই খাচ্ছি সব মুখ দিয়ে উঠে যাচ্ছে। তারপর আছে একজন আসছে ইঞ্জেকশন দিয়ে দিয়ে যাচ্ছে, আচ্ছা, হাতে চ্যানেল করা আছে, রোজ ইঞ্জেকশন নিচ্ছ? কার্তিক দিয়ে যাচ্ছে। বমির ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে খালি। আচ্ছা, কার্তিক আসছে নাকি? আচ্ছা, এই দেখুন ওর মা, এই যে সেবা চলছে। সন্তানের যদি এরকম অবস্থা হয় তাহলে মা বাবার কি অবস্থা হয়? হ্যাঁ, এরকম একটা, হ্যাঁ, এই টাকাটা কাকিমার হাতে দিলাম। ভাইয়ের যদি কিছু খেতে ইচ্ছে করে অবশ্যই নিয়ে আসবেন, ট্রিটমেন্টের কাজে লাগাবেন। আসছি তাহলে, হ্যাঁ, বেশ। দেখায়, এই যে এটা মনোজ, ওর রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা করা, এবং যেটুকু হেল্প হয়েছে শুধুমাত্র ওর ক্রেডিটে, আমার কোনো ক্রেডিট নেই। ও আমাকে বাড়ি গিয়ে রিকোয়েস্ট করেছিল বারবার, আর অবশ্যই ওর বন্ধুরা আছে সঙ্গে, তো ওরা আমাকে বাড়িতে গিয়ে বারবার রিকোয়েস্ট করেছে যে কাকিমণি একটা ভিডিও করে দাও, আমার বন্ধুর এই অবস্থা, যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে হয়তো ওর হেল্প হবে। তো সেই জন্য ভিডিওটা আমি করেছিলাম, তার জন্য ওদেরকে তো অবশ্যই থ্যাংক ইউ। আর কাকু আসছি, মন খারাপ করবেন না। হ্যাঁ, আবার আসবে। হ্যাঁ, আসবো আসবো অবশ্যই, এরকম দরকার অবশ্যই পাশে পাশে আছি সবসময়। ভাই আসছি, হ্যাঁ, একদম মন খারাপ করো না। আবার আসবো, নিশ্চয়ই আসবো ভাইটাকে দেখতে, ও কেমন আছে এবং কি মেডিসিন লাগে না লাগে সেগুলো আমরা অবশ্যই কিনে দেওয়ার চেষ্টা করব। মানুষের পাশে মানুষ না দাঁড়ালে আর মানবতার মূল্য কোথায়? আমি বিপদে কারোর পাশে দাঁড়ালে আমার পাশেও বিপদের সময় এক রাশ মানুষ পাবো, এটা আমার বিশ্বাস। এবং আমি মনে করি যে এই বিশ্বাস নিয়ে চললে পরে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। সকলে খুব ভালো থাকুন।